জি, এখন দ্রুত উত্তর হবে, রাত অনেক হয়ে গেছে। ইসলামে ভোট দেওয়া যাবে কি? এখন কি প্রশ্নকে দ্রুত উত্তর দেওয়া যায়? এমন প্রশ্ন করছেন আপনারা। ভোট দেওয়া কি যাবে না? শোনেন, গণতন্ত্র ডেমোক্রেসি হারাম শিরিক। কি বললাম? হারাম এবং শিরিক। কিন্তু ভোট দেওয়া এটা আলাদা। ভোট দেওয়া কি? এটা গণতন্ত্র নয়। গণতন্ত্রের কয়েকটা জিনিস নিয়ে সম্পূর্ণ সিস্টেম চলে। ভোট দেওয়া যাবে কি যাবে না যদি বলেন, তো ভোট দেওয়া কখনো জায়েজ হয়, কখনো বাধ্যতামূলক হয়, কখনো শিরিক হয়, কখনো হারাম হয়। কথা বুঝতে পারলেন? কি বললাম বলেন তো ভাইজান? ভোট দেওয়া কখনো জায়েজ, কখনো বাধ্যতামূলক, কখনো শিরিক, কখনো হারাম। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। এমন এক দেশে আপনি বাস করেন, যে দেশের সরকার যিনি ক্ষমতায় আছেন তিনি জালেম, মুসলমানকে নির্যাতন করে, মেয়েদেরকে বোরখা পরতে দেয় না, কুরবানি দিতে দেয় না, নামাজ পড়তে দেয় না, মুসলমানদেরকে দিন রাত 24 ঘন্টা নির্যাতন করছে যিনি ক্ষমতায় আছেন। কথা বুঝতে পারলেন? এই দেশেই অপোজিট যে দল আছে তারা মুসলমানও না, তারাও কাফের, কিন্তু ভোটে দাঁড়িয়েছে তারা। আর আপনি এটা জানছেন এই পক্ষও যদি ভোটে যদি ক্ষমতায় চলে আসে, তাহলে অন্ততপক্ষে মুসলমানকে নির্যাতন করবে না, নামাজ রোজা হজ যাকাতে বাধা দেবে না। এখন দুই দল ভোটে দাঁড়িয়েছে। এখন বলেন তো, যদি আপনি ভোট না দেন, তাহলে আপনি নিশ্চিত জানছেন যে জালেম সরকার আবার 5 বছর ক্ষমতায় থাকবে, নিশ্চিত থাকবে। কেন? কারণ আপনি 35% মুসলমান আছেন, ভোটকে ডিনাই করে দিলেন, বাতিল করে দিলেন, তো 65% ভোটে তারা জিতে যাবে। কিন্তু আপনি এটা জানছেন যদি এই বিরোধী পক্ষকে ভোট দিই, তাহলে ও ফেল করে এ ক্ষমতায় চলে আসবে। এখন একে ভোট দেওয়া জায়েজ না, না জায়েজ না, হারাম না শিরিক? শুধু জায়েজ না, এই সময় ভোট দেওয়াটা বাধ্যতামূলক। আপনারা বাংলাদেশে বসবাস করছেন, তো একটু আশেপাশে তাকিয়ে কথাগুলো বলবেন। একটু আশেপাশে তাকালে এই যে ভোট দেওয়াকে ডাইরেক্ট আমরা শিরিক বলে দিই, অনেকে আছে সে ডাইরেক্ট শিরিক বলে দিলাম। ভাইজান না, স্থান কালপাত্র ভেদে রায় সিদ্ধান্তের পরিবর্তন হবে। যদি জালেম সরকার যদি আপনার ভোটের কারণে যদি আবারও 5 বছর ক্ষমতায় থাকে, সে যতগুলো জুলুম করবে আপনি তার অংশীদারি হবেন কি হবেন না? আপনিও তার অংশীদারি হবেন। কোন দেশে ভোট দেওয়া হারাম? যে দেশে ইসলামিক খিলাফত আছে, ইসলামিক খিলাফত আছে, ওই দেশেই কোনো মুসলমানরা যদি একটা দলবদ্ধভাবে একটা গঠনতন্ত্র তৈরি করেছে এবং বলছে যে আমরা ইসলামিক খিলাফত চাই না, আমরা ব্রিটিশ ল দিয়ে রাষ্ট্র চালাতে চাই, দিয়ে যদি ভোট করে, তখন এদেরকে ভোট দেওয়া কী হবে? হারাম না শিরিক? কেন? একদিকে কোরআনের আইন, একদিকে মানব রচিত আইন। কথা কি বুঝতে পারলেন? আমার এই বিষয়ে পরে একটা আলোচনা আছে, ইউটিউবে দেখে নেবেন। ভোট দেওয়ার বিধান, জিও পলিটিক্স, কোন দেশে কিভাবে, দারুল আমানে যদি থাকেন তাহলে ভোটের বিধান কি হবে, দারুল হারবে থাকলে কি হবে, দারুল দাওয়াতে থাকলে কি হবে, অমুসলিম রাষ্ট্রে থাকলে কি হবে, মুসলিম রাষ্ট্রে থাকলে কি হবে, জালেম ফাঁসে কিন্তু মুসলিম, সেই দেশে থাকলে ভোট দেবেন কি দেবেন না, ডিটেল আলোচনা করা আছে। ওটা আসসালামু আলাইকুম। তাকবীরে তাহরিমার পরে কোথায় হাত বাঁধবে সহিহ হাদিসের আলোকে জানাবেন। যারা নাভির নিচে হাত বাঁধে তাদের হুকুম কি? সালাত শুরু করেছেন, আল্লাহু আকবার। এখন হাতটা কোথায় বাঁধবেন? কপালে বাঁধেন। কোথায় বাঁধবেন? আপনারা বাংলাদেশে আপনারা কোথায় বাঁধেন সব? আরে মহা মুসিবত রে ভাই। এখন নাভির ওপরে হবে না নিচে হবে, না পেটের উপরে হবে, না পিছনে হবে, না কপালে হবে? একজন বলছে দেখেন, বুকের উপরে বাঁধবে মেয়েরা, আর পুরুষরা বাঁধবে নাভির নিচে, তাই না? তা আমি তাকে প্রশ্ন করলাম, ভাই যদি হিজরা হয় তাহলে কোথায় বাঁধবে? হিজরা মানুষের নামাজ ফরজ কি ফরজ নয়? ফরজ নয় ভাইজান? তো পুরুষ মানুষ যদি বুকের নাভির নিচে আর নারী যদি বুকের ওপরে হয়, তো হিজরা হলে কোথায় বাঁধবে? ছেড়ে দিবে না? ছেড়ে দেওয়ার তো মালিকিদের আছে, কার আছে? মালিকি মাযাবে, ওটা তো নেওয়া যাবে না, মানে নতুন একটা কিছু নিতে হবে। শোনেন ভাইজান, আমাদের নবী আলাইহিস সালাম বলছেন, সে বুখারী 631 নম্বর প্রথম খণ্ড 88 পৃষ্ঠার এ হাদিস, মালিক বিন হুয়াইরিস 20 দিন 20 রাত্রি নবীর সঙ্গে ছিলেন। 20 দিন 20 রাত্রি তার মনটা বাড়ির দিকে টান ধরলেন। নবীও বুঝতে পারলেন যে এই সাহাবী এখন বাড়ি যেতে যাচ্ছে, অনেক দিন হয়ে গেছে। নবী তখন বলছেন, মালিক বিন হুয়াইরিস বাড়িতে মন টানে? জি রাসূলুল্লাহ, বাড়ি যেতে চাই। আল্লাহ নবী তখন মালিক বিন হুয়াইরিসকে অনেকগুলো নসিহত করলেন, অনেক কথা বললেন। তার মধ্যে একটা কথা বলেছেন, সল্লু কামারা রাআইতুমুন্নী উসাল্লি। শোনো মালিক বিন হুয়াইরিস, এই 20 দিন যে আমার সঙ্গে ছিলে না, আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখলে এইভাবেই তুমি নামাজ পড়বে। সুনান আবু দাউদ, যেটা হাদিসের গ্রন্থ, 757 নম্বর হাদিস ইমাম আবু দাউদ নিয়ে এসেছে,
নাভির নিচে হাত বাঁধা। 758 নম্বর হাদিস নিয়ে এসেছে নাভির ওপরে হাত বাঁধা। 759 নম্বর হাদিস নিয়ে এসেছে বুকের উপরে হাত বাঁধা। কয়টা নিয়ে এসেছে? 3টে। প্রথমে নাভির নিচে, তারপর নাভির ওপরে, তারপরে নাভির বুকের ওপরে। আল্লাহি এখন আপনি আবু দাউদ খুলে রাখেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা আছে, বা এখন যে কোনো জায়গা থেকে শুনে আবু দাউদ নিয়ে আসেন, খুলেন, দেখেন, না পেলে আমার জিওয়াটাকে কেটে দিবেন। তবে দারুল দেওবন্দের নুসখা নয়, কারণ ওখান থেকে তুলে দেওয়া হয়েছে। যেটা সৌদি আরবের নুসখা আছে, বৈরুতে ছাপা, মিস্রি থেকে ছাপা, মাকতাই শামলা থেকে, দারুস সালাম থেকে, যে কোনো, এমনকি শেখ সোহেব আরনাউতের তাহাকিক শুনে আবু দাউদ খোলেন, 3টে হাদিস নিয়ে আসার পরে নাভির নিচে নাভির উপরে হাদিস বলার পরে ইমাম আবু দাউদ যিনি হাদিসের গ্রন্থ লিখছেন ওইখানে লিখে দিচ্ছেন হাযা হাদিসুন যায়িফুন, এই হাদিস যঈফ। কেন যঈফ? ওই কারণ এখানে উল্লেখ করা আছে। ইমাম আবু দাউদ বলছেন এই হাদিসের মধ্যে একজন রাবি আছে যার নাম আব্দুর রহমান ইবনে ইসহাক আল কুফি আল কুরাইশি আল ওয়াসিতি, তাকে ইমাম আহমদ, ইমাম শুবা মুনকারুল হাদিস বলেছে। তো ভাইজান বলেন তো, যিনি হাদিসের বই লিখলেন উনি বলছেন নাভির নিচে আর ওপরে হাত বাঁধা হাদিস কি যঈফ। উনি বলছেন, আমি বলছি না। কে বলছে? ইমাম আবু দাউদ। বুকের উপরে হাদিসটা নিয়ে এসেছে, কোনো মন্তব্য করেনি। জাফর আহমেদ উসমানী আল হানাফি তার এলাউস সুনানের মুকাদ্দামাতে লিখছেন যে ইমাম আবু দাউদ যখন কোনো হাদিস নিয়ে আসার পরে সুকুত থাকে, কোনো মন্তব্য করে না, মাসলাকে হানাফ তথা হানাফিদের নিকটে সেই হাদিসটা হাসান। সে হাদিসটা কি? মানে উত্তম, ভালো, মানা যাবে। তো ইমাম আবু দাউদ 3টে হাদিস নিয়ে এসে 2টোকে যঈফ বলছে। বুকের উপরে হাদিসটাকে তিনি সুকুত থাকছেন, মানে তার নিকটে কি হাসান বলছে। কিন্তু আমাদের সমাজে তারপরে দ্বন্দ্ব চলছে, হাত বুকের উপরে না নাভির নিচে না মাথার উপরে। আমাদের কথা নবী যেখানে বেঁধেছে সেখানে বাঁধেন। কোন মাঝাবে কি আছে, কোন পীর সাহেব কি ওজিফা দিয়েছে, এটা গুরুত্বপূর্ণ নয়। আল্লাহ বলছেন আতিউল্লাহ ও আতি রসুল, আমি আল্লাহকে মানো আর আমার রসুলকে যেভাবে পাঠিয়েছি তাকে মানো। সূরা নিসা সূরা 4 আয়াত নম্বর 59, আয়াত নম্বর 65, আয়াত নম্বর 80, আয়াত নম্বর 69, সূরা নূর আয়াত নম্বর 20, 24, 54, 63, সূরা আল ইমরান আয়াত নম্বর 31, 32, 132, সূরা নিসা 4 নম্বর সূরা 65, 80, কমপক্ষে 40খানা দলিল আছে। বারবার আল্লাহ একই কথা বলছে, আতিউল্লাহ ও আতি রসুল, আল্লাহকে মানো আর রসুলের আনুগত্য করো। কিন্তু আমাদের রসুলকে বাদ দিয়ে এখন মাযহাবে কি আছে সেটা দেখতে যাচ্ছি আমরা। সহিহ খুজাইমা 479 নম্বর হাদিস, বুকের উপরে হাত বাঁধার হাদিস সহিহ সূত্রে প্রমাণিত আছে। আমার একটা বই আছে, এই বইটার নাম হচ্ছে আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরসন। আমি গালিগালাজ করে বলিনি, শুধু দলিল গালা উল্লেখ করে দিয়েছি। নামাজের তাকবীর থেকে সালাম পর্যন্ত হানাফি ভাইরা যেভাবে নামাজ পড়ে আর আহলে হাদিসরা যেভাবে নামাজ পড়ে, দুজের মধ্যে পার্থক্য দেখা যায় না ভাইজান? কাদের নামাজটা সঠিক দলিলের ভিত্তিতে সেগুলোকে পর্যালোচনা করা আছে। তাকবীর থেকে সালাম পর্যন্ত বইটা সংগ্রহ করতে পারেন, স্টেজে ডান দিক থেকে পাওয়া যাবে। মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় বর্জনীয়। বাবা মা মারা গেলে সন্তান কি আমল করবেন যেন বাবা কবরে নেকি পায়, আর কোন আমল করবেন না যেগুলো করলে বিদআত হবে, বাপ মার জন্য সেটা বোঝা হয়ে যাবে। আর একটা বই আছে ফিতরা টাকা না খাবার। সমাজে ফিতরা কি দিয়ে দেয়? অনেকে আছে না টাকা দিয়ে দেয়। হাদিস আছে খাদ্যদ্রব্য দিয়ে। টাকার পক্ষে যে যুক্তি দলিল প্রমাণ নিয়ে আসে সেগুলো জবাব দেওয়া হয়েছে। আর কমপক্ষে 40খানা দলিল পেশ করা হয়েছে যে নবী খাদ্য দিয়ে ফিতরা দিয়েছে। নবীর যুগে টাকা ছিল, দিনার ছিল, দিরহাম ছিল, কিরাত ছিল, তারপরে তিনি টাকা পয়সা ব্যবহার করেননি। বিস্তারিত জানার জন্য বইগুলো পড়তে পারেন। জি, পরের প্রশ্ন, সাহেব আপনি বলেছেন কেউ পুকুরে গোসল করলে আবার তাকে ওযু করতে হবে, দলিল সহ করলে ভালো হয়। কিন্তু হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এক বর্ণনায় পাওয়া যায় যে নবীজি গোসলের পর ওযু করতেন, ওযু করতেন না। তাছাড়া ওযুর ফরজগুলো তো গোসলে আদায় হয়ে যায়, এর বিধান কি? আমি কখন বলেছি এই কথা ভাই? আমি তো দেখেন সমস্যা হতে পারে, পরের প্রশ্ন, আমি বলে দিই না, মিসকনসেপশন যখন হয়েছে। শোনেন, আমি ওটা বলিনি যে আপনাকে যে কেউ যদি বিসমিল্লাহ বলে ঝাঁপ দেয় তার অজু হয়ে যাবে। আরে ওটা তো আমি প্রশ্ন করেছি, কেউ যদি বিসমিল্লাহ বলে পানিতে নদীতে ঝাঁপ মারে তাহলে অজু হবে? আরে অজু হবে না। কেন? অজু করার জন্য একটা সিস্টেম আছে। এই সিস্টেম যতক্ষণ পালন না করছেন, গোটা পানিতে আপনি 3 দিন ডুবে থাকেন না কেন, তারপর অজু হবে না।
উল্টো বুঝলি রাম, সাধু সাবধান। জি, যারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করে তাদের হুকুম কি? যারা এবং যারা তার পরের দিন আদায় করে তাদের হুকুম কি? নিজ নিজ দেশ থেকে চাঁদ দেখবেন, নিজ নিজ দেশে ঈদ পালন করবেন, সিয়াম পালন করবেন। সৌদির সঙ্গে সম্পর্ক, জি বলছি তো ভাই, শুরু করেছি কেবল, প্রথমেই 1 নম্বর গিয়ার আছে, 2 নম্বর গিয়ার দেব। তো সৌদি আরবের চাঁদের সঙ্গে সম্পৃক্ত না। আচ্ছা, যত পশ্চিম দিকে যাবেন তত কি আগে উঠবে? চাঁদ আগে দেখতে পাবেন। যত পূর্ব দিকে আসবেন তত আগে কি দেখতে পাবেন? সূর্য। এবছরেই তো 2024-এই তো সৌদি আরবের একদিন আগে আমেরিকা চাঁদ দেখেছিল না ভাইজান? তো আমেরিকাতে যেই দিন 10 তারিখ মানে কুরবানির দিন, সৌদি আরবে সেদিন 9 তারিখ আরাফার ময়দানে হাজিরা, ভারতবর্ষ পাকিস্তানে সেদিন 8 তারিখ ইয়ামুল তারবিয়া। এখন যদি বলেন যে চাঁদ দেখেই রোজা রাখতে হবে গোটা বিশ্বকে, তো আমেরিকা তো একদিন আগে চাঁদ দেখেছে। তো যেই দিন হাজিরা আরাফার ময়দানে দোয়া করছে ওই দিনে তো অলরেডি আমেরিকাতে 10-এর চাঁদ উঠে গেছে। এখন সৌদি আরবের হাজিরা যারা আরাফার ময়দানে 9 তারিখে আছে, তারা কি এখন এই আরাফা বাদ দিয়ে এখন কুরবানি করতে শুরু করে দেবে? বলেন তো, এই যে আরাফা দিনে যে সিয়াম নিয়ে এত দ্বন্দ্ব করছেন আপনারা, যে সৌদির তারিখে না বাংলাদেশের তারিখে? আচ্ছা, আরাফা এটা কিসের সঙ্গে সম্পৃক্ত? তারিখ না স্থান? তারিখ না স্থান? ভুল। আরাফার ময়দানে হাজির উপস্থিত হয় বলেই কি আমরা রাখি সিয়াম? কি তার জন্য? যদি কোনো বছর যদি হজ বন্ধ থাকে, আরাফার ময়দানে কোনো হাজি নাই, ফাঁকা ধুধু প্রান্ত, বাংলাদেশের মানুষ তাহলে রোজা রাখবেন কি রাখবেন না? তো হাজির সঙ্গে এটা কোনো সম্পর্ক নাই। বিগত দিনেও দেখা গেছে 600 হিজরির সময়তে, যেই সময় চেঙ্গিস খা হালাকু খা মুসলমান জাতির উপর নির্যাতন করেছিল, ও হজ বন্ধ ছিল, ওই সময় আরাফার ময়দানে তো কোনো হাজি যেতে পারেনি। তার মানে কি আমরা সিয়াম রাখবো না? কথা বলেন তো। এটা সম্পর্ক তারিখের সঙ্গে। কিসের সঙ্গে? তারিখের সঙ্গে। আরাফার ময়দানে বন্যাতে ভেসে ডুবে গেছে, একদম এত উঁচু পানি হয়ে গেছে, কেউ যেতে পারেনি। তার মানে এই নয় যে আপনি সিয়াম রাখবেন না। সিয়ামের আলাদা হুকুম। ময়দানের সঙ্গে যদি সম্পৃক্ত হতো, ময়দানের জন্য যদি ফজিলত হতো, কেউ যদি আজকে আরাফার ময়দানে যায় তাহলে কি নাকি পাবে? তাহলে কিসের সঙ্গে সম্পর্ক হলো? তারিখ। কথা বুঝতে পারলেন না? তারিখ। দুনিয়াতে যেই দিন 9 তারিখ সেই দিন আপনি সিয়াম রাখবেন, এটাই ফাইনাল। আর যারা রাখছে তাদের ইজতিহাদি খাতা, ভুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই ভুল থেকে ফিরে আসার তৌফিক দান করে, আমিন। জি। আমি প্রতি ওয়াক্তের ফরজ সালাত শেষে সম্মিলিত মুনাজাত করতে চাই না, কিন্তু আমার চাচা বলে মুনাজাত করতে। চাচা বলে মুনাজাত করলে যদি গুনাহ হয় তাহলে সেই গুনার ভাগীদার আমার চাচা নেবে, তাহলে আমার করণীয় কি? বাহ, আপনার চাচা তো অনেক বড় আল্লাহর ওলি গো। উনাকে সূরা মানিসে 15 নম্বর আয়াতটা দিয়ে দিবেন। আপনি বলবেন যে আল্লাহ বলেছেন একের পাপের বোঝা আর একজনের উপরে বাড়তাবে না। তাই চাচা এই কথা বললে তো মানবেন তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলেছো। আল্লাহ বলছে যে আমার পাপের বোঝা তুমি নিবে না, তোমার পাপের বোঝা আমি নেবো না। আর তুমি বলছো আমাকে গুনাহ করে দিবে আর বোঝা তুমি নিবে। এতে তো কোরআনের বিরুদ্ধে চাচা, তওবা করো এখনই। সূরা মানিসে আয়াত নম্বর 15, সূরা আনাম আয়াত নম্বর 164। কমপক্ষে 4খানা 6খানা আয়াত আছে। একের পাপের বোঝা আরেকজন বাড়তাবে না। বাপের পাপ বেটা বহন করবে না, বেটার পাপ বাপ বহন করবে না। নাকি শুনবেন, নচেত সমাধান পাবেন না। একটা ফোন হারিয়ে গেছে, কোম্পানি নাম আইপিএল কোম্পানির একটা মোবাইল। হ্যাঁ, আইটেল বাটন ভাই দিয়ে দে ভাই। এই যুগে এখনো বাটন ফোন ব্যবহার করা হয় মানে কি বুঝতে পারছেন? ওই নিয়ে আপনি কি করবেন? আপনার ছেলে ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করবে না। তা কেউ যদি পেয়ে থাকেন দিয়ে যাবেন। আল্লাহ তুমি সুব্যবস্থা করে দাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি, পড়েন। আমি গ্রামে কাপড় বিক্রি করি, সেখানে অধিকাংশ মহিলা, তাদের সাথে কথা বলতে হয়, এখানে পর্দার বিধান কি? আহারে, কি বলেন ভাবি? লাল শাড়ি নেবেন নাকি? ঠাট্টা ইয়ারকি ফাজলাম যদি করেন, রসিকতা করেন,
জায়েজ হবে না। আপনার কাস্টমার হিসেবে ব্যবহার করছেন, তার সঙ্গে যদি যথেষ্ট পর্দা, চোখের হেফাজত এগুলো যদি থাকে, সো নূর আয়াত নম্বর 31, তারপরে বিজনেস আপনি কন্ট্রাক্ট করতে পারবেন। কিন্তু আপনি যে বদমাইশি করবেন, অনেকে আছে দেখবেন গ্রাম গ্রাম ঘুরছে আর লোকের বসে গল্প করছে। জি, মসজিদ থেকে 200 গজ দূরে সাউন্ড সিস্টেমের মাধ্যমে মহিলারা জুমার সালাত আদায় করতে পারবে কি? মসজিদ থেকে 200 গজ দূরে সাউন্ড সিস্টেমের মাধ্যমে মসজিদের ইমামের নেতৃত্বে জামাত করতে পারবে কি পারবে না? ইমাম আহমদ, ইমাম শাফি রহমুল্লাহর মত এবং বিন বাজ রহমুল্লাহর মত, মসজিদ থেকে জামাত অতদূর পর্যন্ত জায়েজ যতক্ষণ না পর্যন্ত মাঝখান দিয়ে মানে যাতায়াতের রাস্তা হয়েছে। কি হয়েছে? যাতায়াতের রাস্তা, বাস, লরি, গরুর গাড়ি, উট যাচ্ছে, মানে যেটা রাস্তা হিসেবে ব্যবহার করা হয়, অ্যাকচুয়াল রাস্তা। যদি এরকম রাস্তা যদি চলন্ত রাস্তা যদি ব্যবহৃত রাস্তা যদি হয়, তাহলে জামাতের যে অংশ এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কথা বুঝতে পারলেন? এখন এখানে মসজিদ, তার পাশে আর একটা ঘর আছে, যদি এখানে জামাত করে, বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন জায়েজ, শেখ আলবানী জায়েজ, শাফি এবং হাম্বলি মাযহাবে জায়েজ, এবং কোরআন সুন্নাহ অনুযায়ী তাই বোঝা যায়। কিন্তু মাঝখানে যদি, বাবা এত তাড়াতাড়ি পেয়ে গেলেন, ভাই নিয়ে যায়, ভাই উদ্ধার কর আমাদেরকে, আল্লাহ কবুল করুক, আমিন। তবে যদি মাঝখানে যদি চলাচলের রাস্তা না থাকে, এমনি দূরত্ব মেনটেন হয়েছে, তাহলে ওই সাউন্ড সিস্টেমের মাধ্যমে কি করা যাবে? জামাত করা যাবে। যেমন সৌদি আরবে দেখবেন মক্কাতে নিচে ইমাম সাহেব নামাজ পড়ছে 3 তলা 4 তলা পর্যন্ত আছে, আছে না নাই? আছে। কেন? মাঝখানে কোনো রাস্তা নেই তাই। জি, মহিলাদের তালিম করা যাবে কি? মৃত ব্যক্তির বাড়িতে মহিলাদের যাওয়া ও মহিলাদের মুনাজাত করার বিষয়ে শরিয়া জানতে চাই। মেয়েরা কি তালিম করতে যেতে পারবে? 6টা শর্তে পারবে। কয়টা শর্ত? 6টা। 1, যে মেয়ে তালিম করতে যাবে তাকে ইলমওয়ালা হতে হবে, নয়তো সে যেন আবার গ্রামের মেয়েদেরকে গিয়ে বলে না, ও বাবু জানিস ভোট দিলে জান্নাত পাওয়া যায়, মানে এরকম জ্ঞানী হলে মহামুসিবত। ওই মহিলাদের ওয়াজ বলে একটা বই আছে, ওই বই পড়ে জাল জেব সব বলে দেয়। কোনো একজন যোগ্য একজন সালাফি ওলামা আলেম যদি বলে যে না এর ইলম আছে, এ এখন মানুষকে দাওয়াত দিতে পারে, এরকম সার্টিফাই লাগবে। কথা বুঝতে পারলেন? এবং সার্টিফিকেট লাগবে, মৌখিক স্বীকৃতি লাগবে, টেস্টিমনি লাগবে। যদি থাকে ওই মেয়ে তবে দাওয়াতি কাজ করতে পারবে। 2, মেয়ে যখন দাওয়াতি কাজ করবে সেই সময় নিজের বাড়ির স্বামী সন্তানের কোনো হক যেন নষ্ট না হয়। স্বামী বলছে কি গো রান্না করলে না? আমার প্রোগ্রাম আছে, তুমি রান্না করে খাও, আমি চললাম দাওয়াত দিতে। ভাই মেয়েদের দাওয়াত দেওয়া ফরজও না, সুন্নাতও না, মুস্তাহাবও না, এটা নফল একটা ইবাদতের অন্তর্ভুক্ত আপনার জন্য। কিন্তু স্বামী আর সন্তানের খেদমত করা কি? এটা বাধ্যতামূলক। তাই স্বামী সন্তানের যেন কোনো ত্রুটি না হয়, খেদমতে কোনো কমতি না হয়, হক রক্ষা যেন নষ্ট না হয়। 3, মেয়েটি যখন দাওয়াতি কার্যক্রম করতে যাবে সেই সময় বিনা মাহরমে যেতে পারবে না। কি বললাম? কথা বলেন। বিনা মাহরমে যেতে পারবে না। দেখা যাচ্ছে 3 জনে মেয়ে আর পাড়ার একজন হুজুরকে পাঠিয়ে দিয়েছে, যা হবে? সে বুখারী 1086 নম্বর হাদিস। মেয়ের উপরে হজ ফরজ, কিন্তু মাহরম যদি না থাকে হজ ফরজ হবে? হজ ফরজ হবে না। মাহরম নাই, কোটি টাকা আছে, তারপরে হজ ফরজ না কেন? মাহরম শর্ত। তো আপনি যখন দাওয়াতি কাজ করতে যাবেন মাহরম সঙ্গে লাগবে, মাহরম ছাড়া যাওয়া যাবে না। 4, যেখানে দাওয়াতি কার্যক্রম করবেন ওখানকার সাউন্ড সিস্টেম যেন অতটুকুই সীমাবদ্ধ থাকে, বাইরে যেন না যায়। 5, যখন দাওয়াতি কার্যক্রম চলবে, বক্তব্য দেবে, ওখানে শুধু মেয়ে মানুষই থাকবে, কোনো পুরুষ মানুষ তার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। আপাতত 6টা পূরণ করেন। শর্ত পূরণ করতে বলে দাওয়াতি কাজ বৈধ, নচেত বৈধ নয়। জি, সর্বশেষ প্রশ্ন, কেউ জানতে চেয়েছে, সাহেব দ্রুত বিয়ে করতে চাই কিন্তু বাড়ি থেকে বিয়ে দিতে চাই না, সাথে অ্যাড করেছে যে বিষয়ে একটু দোয়া বা আমল আছে। মাশাআল্লাহ। ভাই দ্রুত বিয়ে করতে চায়, আব্বা মা দিতে চায় না, এখন কি করবেন? আমি তো বলে আসছি, এক কাজ করবেন, আব্বার জুতো বাড়িতে যেটা আছে না ওটা পরে ঘুরে বেড়াবেন। আমার জুতো পরেছিস কেন? বলে আব্বা দেখো তোমার জুতো এখন আমার পায়ে হয়। যে বুঝতেও না পারে যে কি বোঝাতে চেষ্টা করছেন, আব্বা জামা প্যান্ট পরে ঘুরে বেড়াবেন কাল থেকে। এই কিরে আমার জামা প্যান্ট পরেছিস কেন? আব্বা তোমার জামা প্যান্ট সব হয়, তাও না বুঝলে আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াবেন। খুঁজবেন বলে আমার কাছে আছে, মানে তো আপনি বোঝাচ্ছেন কি তুমি কি আমার বুঝতে পারো না বড় হয়ে গেছি। শোনেন,
আল্লাহর কাছে দোয়া করেন, খাস কোনো দোয়ার প্রয়োজন নেই, মাতৃভাষায় বাংলাতে যা ইচ্ছা আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বিবাহর সুব্যবস্থা করে দিক। সকলে বলি আমিন। চাচাও আমিন বলছে দোয়াতে। চাচা আমি কি দোয়া করেছি এবার? বলছে আল্লাহ যেন বিবাহ সুব্যবস্থা করে দিক। চাচা বলছে আমিন, তার মানে কি একটা চাচি চলে আসবে বয়সে। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, মানে প্রত্যেককে তুমি সুস্থতা দান করো, আমিন। আমাদের মধ্যে যারা এখন হালাল উপার্জন করতে পারেন আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, মানে প্রত্যেককে